আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর এই ভালো থাকার মাঝখান থেকে আজকের গণিত ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে সবাই জানাই ফুলেল শুভেচ্ছা। তোমাদের মাঝে আমি মোহাম্মদ শামীম মিয়া, সহকারী শিক্ষক, কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়। চলো আমরা আমাদের পাঠে মনোনিবেশ করি। প্রথমেই আমরা আমাদের পাঠ পরিস্থিতি জেনে নিই। পাঠ পরিস্থিতি শ্রেণী দশম, বিষয় গণিত, অধ্যায় 16, অনুশীলনী 16.4, তারিখ 9/9/2020। শিক্ষার্থী বন্ধুরা, আমার হাতে এটা কি তোমরা বলতে পারো? একটু খেয়াল করে দেখো, এটা কি? সিলিন্ডার। এটাকে কি বলা হয়? সিলিন্ডার। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা সবাই চিনতে পেরেছো। তাহলে এটা কি বলা হয়? সিলিন্ডার। এর বাংলায় কি বলা হয়? এর প্রতিশব্দ, বাংলা প্রতিশব্দ কি? বেলুন। ধন্যবাদ সবাইকে। তাহলে আমাদের আজকের পাঠ শিরোনাম কি হবে? বেলুন। তাহলে আমাদের আজকের পাঠ শিরোনাম কি? বেলুন বা সিলিন্ডার। বেলুন। তাহলে আমাদের আজকের পাঠ কি? বেলুন। তোমরা বেলুন বা সিলিন্ডার সবাই দেখেছো। তারপরও আমি এই হোয়াইট বোর্ডে একটা চিত্র এঁকে দেখিয়েছি। এটাকে কি বলা হয়? বেলুন বা সিলিন্ডার। বেলুন বা কি? সিলিন্ডার। তাহলে বেলুন বা সিলিন্ডার কাকে বলে আমরা প্রথমে একটু সংজ্ঞাটা জেনে নিই। বেলুন বা, তোমরা যদি নিশ্চয়ই জানো, তারপর একটু দেখে নাও। বেলুন কোনো আয়তক্ষেত্রের যে কোনো বাহুকে কোনো আয়তক্ষেত্রের যে কোনো বাহুকে, দেখো বেলুন সংজ্ঞাটা একটু দেখো। কোনো আয়তক্ষেত্রের যে কোনো বাহুকে অক্ষ ধরে, যে কোনো বাহুকে অক্ষ ধরে, আয়তক্ষেত্রটিকে যে কোনো বাহুকে অক্ষ ধরে আয়তক্ষেত্রটিকে এর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে বেলুন বলে। তাকে কি বলা হয়? বেলুন বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা বেলুনের সংখ্যা কি পেয়েছি? কোনো আয়তক্ষেত্রের যে কোনো বাহুকে অক্ষ ধরে, যে কোনো বাহুকে অক্ষ ধরে আয়তক্ষেত্রটিকে এর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে কি বলে? বেলুন বলে। তাকে কি বলে? বেলুন বলে। ধন্যবাদ সবাইকে। তাহলে একটু দেখো, আমি যে বেলুনটা চিত্র প্রদর্শন করেছি, এটা একটা বেলুন। বেলুনের দুটি প্রান্তকে বৃত্তাকার তল। এই বেলুনের দুই প্রান্তকে কি বলা হয়? বৃত্তাকার তল। আমি একটি ছোট্ট করে বৃত্ত এঁকেছি, এইখানে একটি বৃত্ত এঁকেছি যার ব্যাসার্ধ আর। এরপর বেলুনের বক্রতলে পৃষ্ঠকে বক্রপৃষ্ঠ,
এবং সমগ্র তলকে বলা হয় পৃষ্ঠতল। সমগ্র তলকে বলা হয় পৃষ্ঠতল। আবার একটু জেনে নিই, একটা বেলুনের দুই প্রান্তকে বৃত্তাকার তল বলে। বৃত্তাকার কি বলা হয়? তল। দুই প্রান্তকে বৃত্তাকার তল বলা হয়। আর বক্র পৃষ্ঠকে বা বক্রতলকে বক্রপৃষ্ঠ বলে। বক্রতলকে বক্রপৃষ্ঠ বলা হয়। আর সমগ্র তলকে পৃষ্ঠতল বলা হয়। সমগ্র তলকে কি বলা হয়? পৃষ্ঠতল। তা যদি একটি বেলুনের ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ কি দ্বারা প্রকাশ করা হয়? ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা, রেডিয়াস। ব্যাসার্ধ ইংলিশে ব্যাসার্ধ প্রতিশব্দ কি? রেডিয়াস। যেহেতু রেডিয়াসের প্রথম অক্ষর আর, যেহেতু ব্যাসার্ধকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা। এবং উচ্চতা, হাইট, এই উচ্চতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা। যদি তার আমার বেলুনের উচ্চতা এবং ব্যাসার্ধ জানা থাকে তাহলে একটু খেয়াল করো, যদি বেলুনটা দুই প্রান্তকে বলা হয় বৃত্তাকার তল, দুই প্রান্তকে কি বলা হয়? বৃত্তাকার তল, তাহলে আমরা জানি যে বৃত্তের ব্যাসার্ধ জানা থাকলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। বৃত্তের ক্ষেত্রফল সমান কি? পাই আর স্কয়ার। পাই একটি গ্রিক শব্দ। পাই কি শব্দ? এটা গ্রিক শব্দ। এর মান হচ্ছে 3.1416। পাই এর মান কত? 3.1416 অথবা 22/7 অথবা 22/7। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আর জানা থাকে তাহলে আমরা কি নির্ণয় করতে পারি? বৃত্তের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। এরপর একটু দেখো এই পৃষ্ঠের, যেহেতু এর পরিধি হচ্ছে 2 পাই আর, বৃত্ত কয়টা? 2 ধাপ। এর পরিধি হচ্ছে কি? পরিধির সূত্র আমরা জানি কি? বৃত্তের ব্যাসার্ধ জানা থাকলে পরিধি হচ্ছে 2 পাই আর। আর উচ্চতা, যদি এটাকে মাঝখানের প্রান্তকে আমরা আয়তক্ষেত্র হিসাবে যদি তুলনা করি অক্ষটাকে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে, ওই পরিধি হচ্ছে 2 পাই আর, উচ্চতা হচ্ছে কত? এইচ। এটার ক্ষেত্রফল হয় কত? 2 পাই আর এইচ। আর এটার ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তোমরা সবাই বেলুনের সংজ্ঞাটা আবার আরেকবার দেখে নিও, যে কোনো আয়তক্ষেত্রের যে কোনো বাহুকে অক্ষ ধরে আয়তক্ষেত্রটিকে এর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে বেলুন বলে। আমরা একটু মুছে দিই। তাহলে আমরা কি পেলাম? বেলুনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, বেলুন বা পাইপ বা সিলিন্ডার এর বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল, বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই আর এস বর্গ একক। 2 এটা কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, আর এবং এইচ ধ্রুব। চলো, আর হচ্ছে ব্যাসার্ধ, এইচ হচ্ছে উচ্চতা। তাহলে ব্যাসার্ধের উচ্চতা জানা থাকলে আমরা কি নির্ণয় করতে পারি? বেলুন বা পাইপ বা সিলিন্ডার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। এরপরে হচ্ছে কি? সমগ্র তল বা পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র তলের
ক্ষেত্রফল সমান সমান সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ বর্গ। এরপর আয়তন, এরপর আমরা কি জানি আয়তন, আয়তন সমান ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা, ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা অর্থাৎ পাই আর স্কয়ার এইচ ঘন একক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার একটু আমরা দেখে নিই, যদি বেলুন বা পাইপ বা সিলিন্ডারের ব্যাসার্ধ আর উচ্চতা জানা থাকে, কি জানা থাকে ব্যাসার্ধ আর উচ্চতা জানা থাকে, তাহলে আমরা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, সমগ্র তলের ক্ষেত্রফলও নির্ণয় করতে পারি, বেলুনের আয়তনও নির্ণয় করতে পারি। তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল সমান কি 2 পাই আর এইচ, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এরপর আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ। ক্ষেত্রফলের একক বর্গ একক আর আয়তনের একক ঘন একক। তাহলে আমরা আজকে তোমাদের পাঠ্য বইয়ের 321 পৃষ্ঠায় উদাহরণ 30 এক্সাম্পল 30 321 পৃষ্ঠার একটি সমবৃত্ত ভূমি উদাহরণ 30 এক্সাম্পল 30 হচ্ছে একটি সমবৃত্ত ভূমিক বেলনের উচ্চতা 10 সেন্টিমিটার। একটি সমবৃত্ত ভূমিক বেলনের উচ্চতা, একটি সমবৃত্ত ভূমিক বেলনের উচ্চতা 10 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ 7 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ 7 সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, তোমাদের বইয়ের এক্সাম্পল 30 একটি সমবৃত্ত ভূমিক বেলনের উচ্চতা 10 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ 7 সেন্টিমিটার। আমাদেরকে বের করতে বলছে এর আয়তন এবং সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, এর আয়তন এবং সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে আমরা আবার একটু লক্ষ্য করি আমাদের কি কি অপশন দেওয়া আছে। উচ্চতা দেওয়া আছে, উচ্চতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি এইচ দ্বারা। উচ্চতা এইচ ইকুয়াল 10 সেন্টিমিটার এবং আর কি দেওয়া আছে ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধকে কি দ্বারা আমরা প্রকাশ করি আর দ্বারা। তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল 7 সেন্টিমিটার। আমাদের কি বের করতে বলছে প্রথমে ভূমির যে বেলনের আয়তন, তাহলে বেলনের আয়তনের সূত্র কি আমরা জানি
আমরা জানি আয়তন সমান পাই আর স্কয়ার এইচ, ঘন একক, পাই আর স্কয়ার এইচ ঘন একক। তাহলে আমরা একটু দেখি পাইর মান। আমি আগে লিখে নিয়েছিলাম পাইর মান আমরা জানা আছে আমাদের 3.1416 ইন্টু আর, আর মানে ব্যাসার্ধ 7 এ স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে 10, ঘন সেন্টিমিটার। 3.1416 গুণ 7 স্কয়ার বলতে কি বোঝায়? 7 গুণ 7, অর্থাৎ 7 এখানে কয়টা বোঝায়? দুইটা। তাহলে দুইটা 7 গুণ করলে কত হয়? 49, 49 ইন্টু 10 ঘন সেন্টিমিটার। এটাকে যদি আমরা ক্যালকুলেটর থেকে ভেরিফাই করি তাহলে 1539.38, 1539.38 ঘন সেন্টিমিটার। আমাদের প্রথম বের করতে বলছিল আয়তন। একটি বেলুনের কি দেওয়া আছে? উচ্চতার ব্যাসার্ধ জানা আছে, আমরা কি নির্ণয় করছি? আয়তন। আমি আগেই বলছি যদি আমাদের বেলুন বা পাইপ বা সিলিন্ডারের উচ্চতা অথবা ব্যাসার্ধ, উচ্চতা এবং ব্যাসার্ধ জানা থাকে তাহলে আমরা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, আয়তন নির্ণয় করতে পারি। যেহেতু আমাদের এক্সাম্পল 30-এ বের করতে বলছে আয়তন, আমরা আয়তন বের করে দেখিয়েছি। এটাই হচ্ছে আমাদের বেলুনের আয়তন। এরপর আমাদের বের করতে বলছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তোমরা সবাই তুলে নিয়েছো। এরপর আমাদের বের করতে বলছে কি? সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। আমরা জানি আমাদের উচ্চতা দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে। আমরা জানি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সমান 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ বর্গ একক ইকুয়াল। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের রুলস কি? 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, যেখানে এইচ ইকুয়াল 10, আর ইকুয়াল 7 এবং পাইর মান নির্দিষ্ট 3.1416 অথবা 22/7। আমরা একটু মান বসাই। 2 ইন্টু পাইর মান 3.1416 ইন্টু আর, আর এর মান 7 ইন্টু 7 প্লাস 10 বর্গ সেন্টিমিটার। 2 ইন্টু 3.14। শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু শর্ট করে নিতে পারি। 7 আর 2 গুণ করলে 14, তো 14 ইন্টু 7 প্লাস 10 17 17 বর্গ সেন্টিমিটার। তাহলে 14 গুণ 3.14 3.1416 to 7। তাহলে এটার রেজাল্ট কি দাঁড়ালো? 447.7 447.7
বর্গ সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা একটু খেয়াল করি কি দেওয়া আছে এখানে। একটি প্রশ্নটা কি ছিল আমাদের, একটি সমবৃত্ত ভূমি বেলুনের উচ্চতা 10 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ 7 সেন্টিমিটার। ভূমির ব্যাসার্ধ কত একটু দেখো। বেলনের উচ্চতা 10 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ 7 সেন্টিমিটার। আমার প্রথম কোশ্চেন ছিল বেলনটির আয়তন কত। দ্বিতীয় কোশ্চেন ছিল বেলনটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত। তা আমরা বেলনের আয়তন নির্ণয় করে দেখিয়েছি, এরপর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করে দেখিয়েছি। যদি তোমাদের বেলন বা সিলিন্ডার বা পাইপ, আমরা যে এই বেলন বা সিলিন্ডার বা পাইপ এর যদি ব্যাসার্ধ আর উচ্চতা জানা থাকে, তাহলে আমরা এখানে আয়তন আর সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং বক্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে পারব। তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবারের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।